হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 213 ভিডিও পাঠ নং 59 করব। আজকে আমরা এখান থেকে করব সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করি। সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করি। 5 নম্বর প্রশ্ন, লোক সংখ্যার একক হচ্ছে জন, সময়ের একক হচ্ছে দিন, আর আয় একক হচ্ছে টাকা। আয় অর্থাৎ উপার্জন বা রোজগার। তাহলে লোক সংখ্যা 15, সময় 30, আয় হচ্ছে 9,000 টাকা। লোক সংখ্যা যদি 75 হয়, সময় যদি 5 দিন হয়, তাহলে আয় কত? প্রথমে আমরা ভাষায় লিখব। তাহলে লিখব সমস্যাটি হলো পনেরো জন 30 দিন কাজ করে 15 জন 30 দিন কাজ করে আয় করে বা করেন আয় করেন 9,000 টাকা। এরপর 75 জন 5 দিন কাজ করে 5 দিন কাজ করে কত টাকা আয় করেন? কত টাকা আয় করে? এবার আমরা সমাধান করব। এখানে বলেছে সমাধান করতে। সমাধান আমরা ঐকিক নিয়মে করব। তাহলে এখানে আমরা প্রথমে সময়টাকে স্থির রাখব। তাহলে যেখানে প্রশ্ন করেছে তার সাথে এটাকে জিজ্ঞাসা করব। তাহলে 15 জন লোক কাজ করে আয় করে 9,000 টাকা। 15 জন লোক যদি 9,000 টাকা আয় করে, তাহলে 75 জন লোক আয় বেশি করবে, কারণ লোক সংখ্যা বেড়ে গেছে। তাহলে আয় অর্থাৎ রোজগারও কিন্তু রোজগারে যে টাকা কাজ করে সেটা কিন্তু বেশি পাবে। লোক বাড়লে আয় বাড়বে, তাহলে সম্পর্কটা এখানে সরল। তাই লিখব লোক সংখ্যা আয় পরস্পর সরল সম্পর্কে আছে। 1 নম্বর, লোক সংখ্যা ও আয় পরস্পর সরল সম্পর্কে আছে।
এরপর আমরা লোক সংখ্যাকেই স্থির রেখে সময়ের সাথে আয়ের এখানে প্রশ্ন করব যে 30 দিনে আয় হয় 9,000 টাকা, যদি 5 দিন কাজ করে তাহলে কিন্তু সে রোজগার কম করবে, কারণ সে মাত্র 5 দিন কাজ করেছে। 30 দিনের জায়গায় 5 দিন কাজ করলে আর 9,000 টাকা আয় করতে পারবে না, তাকে আয়টা কী হবে, তার কম হবে। তাহলে এই দিকটায় কমলো, এখানেও কমছে, সময় কমলে আয় কমবে, উভয় দিকে যেহেতু কমছে তাহলে এটা হবে সরল সম্পর্ক। তাই লিখব সময় ও আয় সময় ও আয় পরস্পর সরল সম্পর্কে আছে, সম্পর্কে আছে। এরপর আমরা লিখব 15 জন 30 দিন কাজ করে আয় করে 9,000 টাকা। 15 জন 30 দিন কাজ করে আয় করে 9,000 টাকা, আয় করে 9,000 টাকা। এবার আমরা সময়কে স্থির রেখে আমরা একজন লোক যদি কাজ করত তাহলে কত টাকা আয় হতো সেটা বের করব। ঐকিক নিয়মের ক্ষেত্রে একজনের হিসেবটা করতে হয়, একজন, সময়টা যেহেতু স্থির মানে পরিবর্তন হবে না, সময় যেমন আছে তেমনই রাখবো, এটাকে স্থির বলবো। তাহলে একজন কাজ করে আয় করে তাহলে একজন 15 জন কাজ করে আয় করে 9,000 টাকা, সেই জায়গায় যদি একজন রোজগার করে মানে উপার্জন করে বা আয় করে তাহলে একজন উপার্জন কিন্তু এত টাকা করতে পারবে না, কারণ সে একা কাজ করছে, তাহলে তার উপার্জন বা আয় কম হবে, কম হলে পরে ভাগ হয়। এবার ভাগ কী করে বুঝবো? এক হয় আমরা 9,000-এর নিচে ডাইরেক্ট লিখতে পারি, নতুবা ভাগ চিহ্ন দিয়ে একের উপরের সংখ্যাটা অর্থাৎ 15 বসাবো, সমান ভাগ যদি থাকে তাহলে এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব। কেমন করে? প্রথমে একটা দাগ নেব, ভাগের প্রথমের সংখ্যাটা উপরে বসে, ভাগের পরের সংখ্যাটা এই দাগের নিচে বসে, এত টাকা। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা এটা না লিখে কিন্তু ডাইরেক্ট এটা লিখব। এরপর তাহলে ভাগ বলতে এই সংখ্যাটা উপরে আর এই সংখ্যাটা নিচে যখন আসবে, মানে হরের কাছে আসবে, মানে হরের জায়গায় লিখব, সেটাই ভাগ বোঝায়। তাইলে এবার আমরা একদিনের হিসাবটা বের করব। তাহলে এবার জন স্থির থাকবে, অর্থাৎ একজনই থাকবে এখানে, এটা পরিবর্তন হলো না, সেটাকে আমরা স্থির বলবো। এবার 30 দিনের জায়গায় আমরা একদিনের, তাহলে 30 দিনের জায়গায় আমরা একদিনের হিসাবটা বের করব। একদিন কাজ করে আয় করে 30 দিনে 9,000 টাকা আয় করলে একদিনে কিন্তু 9,000 টাকা আয় করতে পারবে না, অর্থাৎ উপার্জন বা রোজগার করতে পারবে না, একদিনে কম উপার্জন করবে। যেহেতু কম করবে, কম করলে পরে এই 30 একের উপরের সংখ্যাটা কোথায় আসবে? নিচে, মানে হরের জায়গায় বসাবো। আমি আর ভাগ চিহ্ন দিয়ে দেখাচ্ছি না। তাহলে প্রথমে এটা বসাই, যেটা পেয়েছি আমরা 9,000
আর কম হয়েছিল বলে নিচে বসলো। এবার 30ও কিন্তু নিচে বসবে, অর্থাৎ হরের জায়গায়, তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা 30 বসাবো। একক লিখব টাকা। এবার 75 জন লোক, সময়টাকে স্থির রাখবো, তাহলে একের জায়গায় এবার 75 জন, সময়টাকে যেহেতু স্থির রাখবো তাহলে একদিনই থাকবে। একদিন কাজ করে 75 জন একদিন কাজ করে আয় করে। একজনের জায়গায় এবার যদি 75 জন লোক কাজ করতে শুরু করে, তারা রোজগার বা উপার্জন বা আয় কিন্তু বেশি করবে। যেহেতু বেশি করবে, তাহলে বেশির ক্ষেত্রে মনে রাখবে এই একের নিচে যে সংখ্যাটি আছে 75, সেটা লবের সাথে গুণ হবে, মানে অর্থাৎ এই জায়গায় গুণ হয়ে যাবে। তাহলে 9000 গুণন 75। আর যদি কম হতো তাহলে এর নিচেরটার সাথে গুণ হতো, মানে দাগের নিচের সাথে গুণ হয় কমের ক্ষেত্রে। এত টাকা। তাহলে মনে রাখবে কম বোঝালে নিয়মটি এরকম, কম বোঝালে ভাগ হবে, বেশি বোঝালে গুণ হবে। এই দুটো নিয়ম কিন্তু মনে রাখতে হবে, যে কখন গুণ হবে কখন ভাগ হবে। এবার 5 দিনের হিসেবটা বের করব, অর্থাৎ সময়। এবার লোক সংখ্যা স্থির থাকবে, অর্থাৎ 75ই থাকবে। একদিনের জায়গায় এবার আমরা বের করব 5 দিনের হিসেবটা। তাহলে 5 দিন কাজ করে, 5 দিন কাজ করে, 5 দিন কাজ করে আয় করে। একদিন কাজ করলে সে কম উপার্জন করবে, মানে কম আয় করবে। একদিনের জায়গায় সে যদি 5 দিন কাজ করে, তাহলে কিন্তু তার উপার্জন বা আয় সেটা কিন্তু বেড়ে যাবে বা বেশি হবে। এই বেশি হলে পরে এই যে 5, একের নিচে যে 5 আছে সেটা এই উপরের লাইনের সাথে গুণ হবে, অর্থাৎ লবের সাথে গুণ হবে। তাহলে 9000 গুণন 75 তো ছিলই, এবার গুণ হবে তার সাথে 5। আর নিচে কত ছিল? 15 আর 30। একক লিখব টাকা। এবার আমরা এখানে কাটাকাটি করে নেব। প্রথমে এখানে 30-এর একটা শূন্য আর 9000-এর একটা শূন্য কাটি। 5 দিয়ে 5-এর ঘরে নামতা পড়ে 3 5 15। 3 দিয়ে 9কে কাটতে পারি, 3-এর ঘরে নামতে 3 3-কে 9, কিন্তু দুটো শূন্য এখনও পড়ে আছে, দুটো শূন্য 3-এর ডান দিকে বসে দিই। আবার 3 দিয়ে 3কে কাটতে পারি, 3 দিয়ে 3কে কাটলে 3 অক্ষ 3। এবার 3-এর ডান দিকে দুটো শূন্য 1-এর ডান দিকে বসাতে হবে। তাহলে নিচে সবটাই কেটে গেল, তাহলে লব এখানে পড়ে থাকলো 100 গুণন 75। 5 তো কেটে গেছে, এত টাকা। তাহলে দেখো 75 দিয়ে 1কে গুণ করলে পরে 75কে 75, 75কে 1 দিয়ে গুণ করলে 75কে 75। এবার 1-এর ডান দিকে যে দুটো শূন্য দেখতে পাচ্ছি, সেটা 75-এর ডান দিকে দুটো শূন্য বসিয়ে দিই। তাহলে কত হলো? 7500 টাকা। তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব যে 5 দিন কাজ করে কত টাকা আয় করে? 75 জন লোক 5 দিন কাজ করে 75,000 টাকা আয় করে। তাহলে এখানে উত্তরটা লিখে দিই। 75 জন 5 দিন কাজ করে আয় করে 7500 টাকা।
এরপর 6 নম্বর প্রশ্ন, লোক সংখ্যার একক জন, প্রতিদিন কাজ একক হচ্ছে ঘন্টায়, সময় হচ্ছে দিন। তাহলে 50 জন লোক 12 দিনে 8 ঘন্টা কাজ করে। 60 জন লোক 16 দিনে প্রতিদিন কত ঘন্টা কাজ করবে? এবার কিন্তু প্রশ্নবোধক বা জিজ্ঞাসা চিহ্নটি কিন্তু মাঝখানে রেখেছে, তাহলে এভাবেও আমি অঙ্ক করতে পারি আমরা। তাহলে প্রথমে আমরা ভাষায় লিখব, সমস্যাটি লিখতে পারি, নতুবা ভাষায় লিখতে পারি। ভাষায় লিখি, তাহলে এভাবে লিখব, 50 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে। কাজটি শেষ করে কাজটি শেষ করে 12 দিনে। তাহলে এখানে লিখব 12 দিনে। এরপর তাহলে 60 জন লোক প্রতিদিন কত ঘন্টা, যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন তাই লিখব কত ঘন্টা কাজ করে। কাজটি শেষ করে শেষ করে 16 দিনে। এখানে প্রশ্নবোধক চিহ্ন দেব। এরপরে লিখব সমাধান। এবার দেখো আমরা সম্পর্কটা দেখব। তাহলে এখানে আমরা সময়টাকে স্থির রাখি, আমরা এই দুটোর মধ্যে প্রথমে প্রশ্ন করব, এই দুটোর মধ্যে। তাহলে 50 জন লোক প্রতিদিন কাজ করে 8 ঘন্টা। এবার 50 জনের জায়গায় যদি 60 জন লোক সংখ্যা বেড়ে গেল, আর প্রতিদিন তাহলে কত ঘন্টা কাজ করতে হবে? দেখো লোক যেহেতু বেশি হয়েছে, তাহলে কিন্তু আর 8 ঘন্টা কাজ করার প্রয়োজন হবে না, মানে কাজ কম করলেও হবে। লোক বেড়েছে, তাহলে এই দিকটায় বাড়লো, এই দিকটায় কমলো, তাহলে সেটি কী হবে? সরল সম্পর্ক। না, এদিকটায় বেশি এদিকটায় কম, তাহলে সেটা হচ্ছে বিপরীত সম্পর্ক। তাই লিখব 1 নাম্বার, লোক সংখ্যা আর প্রতিদিন কাজ পরস্পর বিপরীত সম্পর্ক। তাহলে লোক সংখ্যা ও প্রতিদিন কাজ পরস্পর বিপরীত সম্পর্ক। বা সম্পর্কে আছে। এরপর আমরা লোক সংখ্যাকে স্থির রেখে সময়ের সাথে
প্রতিদিনের কাজের হিসেব করব। তাহলে এটা কি সম্পর্কে আছে? 12 ঘন্টা করে প্রতিদিন কাজ করে 8 ঘন্টা। এবার 12 দিনের জায়গায় দেখো দিন বেড়ে গেল, মানে 16 দিন করে 16 দিন কাজ করে 12 দিন করতো প্রতিদিন 8 ঘন্টা করে কাজ। এবার 12 দিনের জায়গায় যদি 16 দিন কাজ করে তাহলে কিন্তু এই দিকটায় তার সময় কিন্তু কম লাগবে, 8 ঘন্টা করে কাজ করতে হবে না, কারণ তারা 16 দিন কাজটি করবে। তাহলে দিন বাড়লে সময় কমবে, তাহলে এই দিকটা বাড়ছে এই দিকটা কমছে, তাহলে বাড়ার বিপরীত হচ্ছে কমা, তাহলে বিপরীত সম্পর্ক। তাহলে লিখব প্রতিদিন কাজ আর সময় পরস্পর বিপরীত সম্পর্ক। 2 নম্বর সম্পর্ক হচ্ছে প্রতিদিন কাজ ও সময় পরস্পর বিপরীত সম্পর্কে আছে। তাহলে লিখব 50 জন লোক যেহেতু প্রশ্নবোধক এখানে চিহ্ন, তাহলে আমরা এই দিক থেকে লিখব যে 50 জন লোক 12 দিনে যেটা অজানা রাশি সেটা আমরা ডান দিকে সবার শেষে রাখবো। তাহলে 50 জন লোক 12 দিনে কাজটি করে 12 দিনে কাজটি করে প্রতিদিন 8 ঘন্টা করে। প্রতিদিন 8 ঘন্টা করে। এবার আমরা সময়কে স্থির রেখে আমরা 50 জন লোকের জায়গায় একজন লোক বের করব। তাহলে একজন লোক সময়টাকে আমরা স্থির রাখবো, তাহলে এখানে 12ই রাখবো। 12 দিনে কাজটি করে প্রতিদিন। দেখো 50 জন লোক মিলে কাজটি করে 8 ঘন্টা, সেই জায়গায় যদি একজন লোক কাজ করে তাহলে সে কিন্তু তাকে কাজের যে পরিমাণ সময় সেটা কিন্তু বাড়াতে হবে, কারণ সে একজনই কাজ করছে। তাহলে একজন কাজ করলে তার সময় কিন্তু বেশি করে প্রতিদিন বেশি করে কাজ করতে হবে। এই যে বেশি পরিমাণে কাজ করতে হবে, তাহলে বেশি বোঝালে পরে গুণ চিহ্ন দিয়ে 1-এর উপরে সংখ্যাটা বসাতে হবে, অর্থাৎ 50 বসাবো। তাহলে 8 গুণন 50, এখানে একক লিখব ঘন্টা করে। এবার আমরা সময় বের করব। তাহলে 12 দিনের জায়গায় যদি একদিন কাজ করতো তাহলে এখানে জন স্থির থাকবে, অর্থাৎ এখানে 1 থাকবে। একজন লোক 12 দিনের জায়গায় একদিনে কাজটি করে প্রতিদিন। তাহলে দেখো 12 দিনে যদি করে তাহলে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে হতো, আর সে যদি একদিনে কাজটি করতে চায় তাহলে কিন্তু তাকে 8 ঘন্টা কাজ করলে হবে না, তাকে হয়তো পুরো দিনও কাজ করতে হতে পারে, মানে বেশি ঘন্টাটা তাকে বাড়াতে হবে, কারণ সে একদিনে কাজটি শেষ করতে চাচ্ছে। যেহেতু বেশি পরিমাণে বোঝাচ্ছে তাকে, এই জন্য গুণ চিহ্ন দিয়ে আমরা 12-র উপরে সংখ্যাটা মানে 1-এর উপরে সংখ্যা 12 বসাবো। এত ঘন্টা করে। এবার আমরা 60 জন লোকের যখন করব তখন
সময়টাকে স্থির রাখবো। তাহলে এখানে লিখবো একজনের জায়গায় যখন 60 জন লোক কাজ করবে, 60 জন লোক, একজনের জায়গায় 60 জন লোক, সময়টাকে স্থির রাখবো একদিনে কাজটি করে প্রতিদিন। তাহলে দেখো একজনের জায়গায় যখন 60 জন মিলে কাজটি করবে তখন কিন্তু আর 8 ঘন্টা কাজ করতে হবে না, তাকে প্রতিদিন কম পরিমাণে কাজ করতে হবে। এই যে কম পরিমাণে কাজ করতে হচ্ছে, কম পরিমাণে বোঝালে পরে আমরা এই সংখ্যাগুলো লিখব, কম পরিমাণে বোঝালে পরে এই সংখ্যাগুলো নিচে বসাতে হয়, সেটাই ভাগ বোঝায়। মানে 60 নিচে চলে আসলো, যেহেতু কম পরিমাণে তাকে কাজটি প্রতিদিন করতে হবে। তাহলে কম বোঝালে পরে ভাগ হয়, বেশি বোঝালে পরে গুণ হয়, এটা লিখে দিয়েছি। এবার আমরা এই 16 দিন যদি কাজ করত, তাহলে এখানে জন স্থির থাকলো, 60 জন লোক। এবার একদিনের জায়গায় সে যদি 16 দিন কাজ করত, 16 দিনে কাজটি করে প্রতিদিন, তাহলে একদিনে সে যদি করত তাহলে তাকে কিন্তু বেশি সময় ধরে কাজটি করতে হতো। এবার তার কাছে সময় দেওয়া হলো তুমি 16 দিন কাজটি করো, তাহলে 16 দিন করলে কিন্তু তার প্রতিদিনের যে কাজ সময় সেটা কিন্তু সে কম পরিমাণে করবে, কারণ তার কাছে দিন সংখ্যা অনেক বেশি। যেহেতু কম পরিমাণে করছে তাহলে নিচে এসে গুণ হবে, তাহলে উপরে 8 গুণন 50 গুণন 12 তো ছিলই, নিচে 60 ছিল। এবার এই 16 গুণ হবে নিচেরটার সাথে, যেহেতু কম পরিমাণে কাজ সে করছে এত ঘন্টা। এবার এখানে আমরা কাটাকাটি করব। 8-এর ঘরে নামতা পড়ে 16কে কাটলে 8 দুগুণে 16, 2-এর ঘরে নামতা পড়ে 12কে কাটলে 6 দুগুণে 12, 6 দিয়ে 6-এর ঘরে নামতা পড়লে 6 10কে 60। এবার এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিই, তাহলে শুধু কত পেলাম? 5 ঘন্টা। বাকি তো সবটাই কেটে গেল, 5 ঘন্টা করে। তাহলে উত্তরটি এভাবে লিখব, 60 জন লোক এক লাইনে যদি লিখতে চাই তাহলে সুতরাং 60 জন লোক 16 দিনে কাজটি করে প্রতিদিন 5 ঘন্টা করে। এরপর পার্ট নাম্বার 60-এ আমরা 7 দাগের অঙ্কটি করব।